ভারতের সঙ্গে লড়তে গিয়ে আমেরিকার অর্থনীতিকে সম্পূর্ণ শেষ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আজকে আমেরিকার পক্ষ থেকে এমন কিছু রিপোর্ট আমাদের সামনে এসছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে কিন্তু একটু একটু করে বিপর্যয়ের দিকে চলে আসছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে গোটা দেশ জুড়ে হুঁশিয়ারি কিংবা কখনো হুমকি দিয়ে যাচ্ছেন আমেরিকার একাধিক অর্থনীতিবিদ। আজকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক অর্থনীতিবিদ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে অশিক্ষিত বলে দিলেন এবং ভারতের সঙ্গে লড়াই করে আসলে আমেরিকা যে দিনের শেষে কিছুই পাবে না, তা কিন্তু কার্যত আজকে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন আমেরিকার একাধিক ইকোনমিস্ট। আজকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে, জেফ্রি স্যাক্স, বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট আপনারা জানেন, জেফ্রি স্যাক্স পরিষ্কার বলেছেন ডোনাল্ড ট্রাম্প হলেন ইকোনমিক অশিক্ষিত, অর্থাৎ অর্থনীতি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং অর্থনীতি সম্পর্কে জ্ঞান নেই বলেই তিনি এই ধরনের ট্যারিফ খেলা খেলে আন্তর্জাতিক স্তরের সাপ্লাই চেনকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন। তিনি আরো কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না কেন এই ট্যারিফ তিনি লাগিয়েছেন। আমেরিকার মানুষকে বোঝানো তো অনেক পরের কথা, ডোনাল্ড ট্রাম্পকে আগে বুঝতে হবে এই যে ট্যারিফ তিনি লাগিয়েছেন এর রেজাল্টটা কি হতে পারে, আসলে এই ট্যারিফটা কিসের জন্য লাগিয়েছেন এবং এই ট্যারিফ লাগানোর জন্য আমেরিকার ভবিষ্যতে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই বিগার পিকচারটাই নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছেই ক্লিয়ার নয়, কারণ তিনি অর্থনীতিতে গোল্লা, ইকোনমিক অশিক্ষিত এবং তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে স্টুপিড বলে দিয়েছেন। পাশাপাশি আজকে ইনভেস্টর জেফারিস, আপনারা অনেকেই নাম জানেন, বিশ্ববিখ্যাত সংস্থা, তারা কি বলেছেন? তারা বলেছেন ভারতকে এই মুহূর্তে দূরে সরিয়ে রাখার সময় নয়। কোট আনকোট তিনি বলেছেন যে ইট ইজ টাইম টু বাই ইন্ডিয়া, নট সেল। অর্থাৎ এই জেফারিস সিও তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে ভারতকে দূরে সরিয়ে রাখবেন না। ভারতের ইকুইটির মার্কেট কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টিং একটা মুভ করবে এবং এটা কিন্তু ভারতে ইনভেস্টমেন্টের সময় এবং ভারতের ইকুইটি কেনার সময়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের দেশেই বিভিন্ন অর্থনীতিবিদ কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে এই লড়াইয়ের ফল আমেরিকাকে কিন্তু লং টার্মে পেতে হবে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট আমি আপনাদেরকে কিছুদিন আগে শুনিয়েছিলাম। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছিলেন তিনি অর্থনীতিবিদই নন, তিনি নাকি ডিজে আর্টিস্ট। আজকে দেখুন আন্তর্জাতিক স্তরের একাধিক অর্থনীতিবিদও ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির চূড়ান্ত ক্রিটিসাইজ করতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি আজকে দুপুরে এক বিস্ফোরক রিপোর্ট আমাদের সামনে উঠে এসছে, সেখানে বলা হচ্ছে জুন মাসে, ইন্টারেস্টিং মন দিয়ে শুনবেন, জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য আমেরিকায় বন্ধ হয়ে গেছে 66টি কোম্পানি, যা নাকি 2010-এর পর সর্বোচ্চ। অর্থাৎ শেষ 15 বছরে যা হয়নি আমেরিকাতে ঠিক সেটাই হলো। জুন মাসে বন্ধ হয়ে গেছে 66টি কোম্পানি এবং জুলাই মাসে আরো ইন্টারেস্টিং ডাটা, জুলাই মাসে বন্ধ হয়ে গেছে 71টি বড় কোম্পানি এবং সে 7 মাসে যদি সংখ্যাটা দেখেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই টেনিয়ারে যদি সংখ্যাটা দেখেন, তাহলে প্রায় 446টি বড় কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্য সম্পূর্ণভাবে আমেরিকা থেকে গায়েব হয়ে গেছে এবং তারা ব্যাংকরাপ্টির ফাইল, ব্যাংকরাপ্ট হয়ে গেছে এরকম একটি ফাইলিং তারা করেছেন এবং তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছেন। তারা ব্যবসা বাণিজ্য আর করতে পারছেন না, কেনা বেচা আর করতে পারছেন না, সরকার সাবসিডি দেওয়া বন্ধ করে দিয়েছে, সরকারের একাধিক পলিসি তাদের এগেনস্টে চলে গেছে বলে তারা কোম্পানি বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং তারা দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করে দিয়েছেন। জুলাই মাসে সংখ্যাটা দাঁড়িয়েছে 71, যা 2010-এর পর সর্বোচ্চ, যদিও জুনেই এই রেকর্ডটি ভেঙে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এক অনন্য সম্মান। বিশেষজ্ঞরা কি বলছেন, কেন এই পরিস্থিতি? বলছেন মূলত দুটো কারণে। সাপ্লাই চেনটা ঘেটে গেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। সাপ্লাই চেন মানে দেখুন, আমেরিকার বহু কোম্পানি ভারত এবং চায়না থেকে কাঁচামাল সরবরাহ করতেন, গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই তারা করতেন। এই কাঁচামাল তারা নিতেন
এই কম্পোনেন্টকে তারা তাদের মতো করে ম্যানুফ্যাকচার করতেন এবং গোটা বিশ্বতে তা আবার ব্যবহার করতেন বা বিক্রি করতেন। এই সাপ্লাই চেনটা ডোনাল্ড ট্রাম্প আসার পর সম্পূর্ণভাবে ঘেটে দিয়েছেন। মানে আমেরিকার এক ব্যবসায়ী ভারত থেকে যে কম্পোনেন্টটাকে 10 টাকায় কিনতেন, সেটি ডোনাল্ড ট্রাম্পের 50% অতিরিক্ত ট্যারিফ লাগানোর পর 10 টাকায় কিনতে পারবেন না। ফলে তাদের অন্য একটি সাপ্লায়ারকে খুঁজতে হবে। এই অন্য একটি সাপ্লায়ারকে খোঁজার জন্য যে কাঠখড় পোড়াতে হবে তা তো একটা পরিশ্রম। কিন্তু ভারত আগে যে কম্পোনেন্টটি 10 টাকায় দিত, অন্য দেশের অন্য সাপ্লায়ার অন্য যে নিয়ম নীতি মেনে সেটিকে আর 10 টাকায় দিতে পারবেন না। ফলে সব মিলিয়ে সাপ্লাই চেনটাই দেখুন ঘেটে ফেলা হলো ইচ্ছাকৃত এবং পরিকল্পনা করে। এবং এই জন্যই আমেরিকার 446টি কোম্পানি 7 মাসে কার্যত নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছেন। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর আনসার্টেন্সি দেখা গেছে, এক অনিশ্চয়তা দেখা গেছে, এবং অনিশ্চয়তা যে দেখা গেছে এর ফলে কোনো ইনভেস্টারও আর এই সকল কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করতে চাইছে না। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কখন কি পলিসি চেঞ্জ করবেন এবং এই পলিসিগত বদলের পর ইনভেস্টমেন্ট আটকে যাবে কিংবা ইনভেস্টার বেকায়দায় পড়বেন, এই রকম একটা অনিশ্চয়তা ইনভেস্টারদের মধ্যেও কিন্তু দেখা গেছে। এবং এই জন্য আমেরিকার যে ফরেক্স রিজার্ভ তার পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমতে পারে, এরকম ভাবেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সাপ্লাই চেন ঘেটে দেওয়া, ইনভেস্টমেন্ট প্রবাবিলিটি কমে যাওয়া এবং আনসার্টেন্সি ক্রিয়েট করা এই ট্যারিফ সিস্টেম এবং এই একাধিক পলিসিকে অ্যাপ্লাই করে, এবং যার জন্য আজকে আমেরিকাতে 7 মাসে বন্ধ হয়ে গেল 446টি কোম্পানি। আপনারা বুঝতে পারছেন, একটা দেশের 7 মাসে 500টার কাছাকাছি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আর তিনি ভারতের বিপক্ষে ট্যারিফ খেলা খেলছেন। যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, যে ডাটা আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে র মেটেরিয়াল, অটোমোবাইল পার্টস, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক পার্টস ভারত কিংবা চায়না থেকেই নিত। কিন্তু এই ভারত এবং চায়নার সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প যে এবার তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিন্তু আর করা সম্ভব হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে এই সকল মিডিল স্ট্রাকচার কোম্পানিগুলো কিন্তু বিপদে পড়েছে। দেখুন, আমেরিকার অর্থনীতি কিন্তু কন্ট্রোলই করতো এই ধরনের মধ্যমানের কোম্পানিগুলো। লার্জ কোম্পানিও বন্ধ হয়েছে, কিন্তু মধ্যমানের কোম্পানিগুলো ধারাবাহিকতা বজায় রাখতো বেশি বলে আমেরিকার অর্থনীতি কিন্তু সুগঠিত ছিল। আমেরিকা কিন্তু প্রভাবশালী দেশ শুধুমাত্র তার মিলিটারি স্ট্রাকচারের জন্য নয়, আমেরিকা প্রভাবশালী দেশ তার কিন্তু ইকোনমিক্যাল স্ট্রাকচারের জন্য। আজকে ডলারের দাম আজকে বিশ্বের সর্বাধিক, কারণটা কিন্তু আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো। আর সেই পরিকাঠামোতে কিন্তু এবার আঘাত আসতে শুরু করেছে। তিনি ভারতের সঙ্গে লড়তে গেলেন এবং ভারতের সঙ্গে লড়ার এফেক্ট হিসাবে তার দেশেরই 447টি কোম্পানি বন্ধ হয়ে গেল চোখের নিমেষে। আমি জানি না এর শেষ কোথায়, ডোনাল্ড ট্রাম্পের পাগলামি কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এমনকি এই পাগলামির জন্য কি কি খেসারত আরো আমেরিকাকে দিতে হবে তাতে সময় বলবে। তবে কমেন্টে আপনারা জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।